ডিয়ার গার্ডিয়ানস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সময় গার্ডিয়ানরা আসেন, অভিভাবকরা বাচ্চা নিয়ে আসেন, বাচ্চার গ্রোথ হচ্ছে না, খুবই দুশ্চিন্তা ভোগেন, কী করবেন না করবেন সেটা নিয়ে অনেক সময় ওনারা ফ্রাস্ট্রেটেড হন, টেনশনে ভোগেন। এই বিভিন্ন সময় ডাক্তারের কাছে যান, এই ডাক্তার থেকে ওই ডাক্তার পরিবর্তন করতে থাকেন। আসলে কী কারণে হচ্ছে না এটা আপনি নিজে জানলে আপনি নিজেই সচেতন হতে পারবেন। আসুন আমরা জেনে নিই। তাই হাসান সাইদ হেলদি লাইফস্টাইলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে অ্যাটাচমেন্ট থাকার জন্য বিনীত অনুরোধ করছি। তো বাচ্চার গ্রোথ হয় না সাধারণত কয়েকটি কারণে আমরা আলোচনা করতে পারি। একটা তো অপুষ্টি বা মেল নিউট্রিশন কারণে। শিশুর শরীরে যদি প্রয়োজনীয় প্রোটিন, তারপরে ক্যালোরি, ভিটামিন অভাব থাকে তখন অনেক সময় শিশুর গ্রোথ হতে হয় না। মিনারেলস অভাব থাকলে গ্রোথ হয় না, লম্বা হয় না, পায়ের অস্থি বাড়ে না, বাচ্চা একসময় ছোটোই থেকে যায়। তবে বিশেষত প্রোটিন, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন ডির প্রতি খেয়াল করতে হবে। এইগুলো আপনি কী করে পাবেন? একজন নিউট্রিশনিস্টের কাছে যায় অথবা একজন মেডিসিন ডাক্তারের কাছে যায়, বললে উনি আপনাদের একটা চার্ট করে দেবে অথবা এই ধরনের খাবারের ভিতরে আপনাকে নাম লিখে দিবে কোন খাবার খেতে হবে। আর হলো হরমোনের সমস্যা। বাচ্চাদের দেখা যায় যে বাচ্চাদের গ্রোথ হয় না গ্রোথ হরমোনের কারণে। এই গ্রোথ হরমোনের কারণে একটা মেকানিজম হলো যে গ্রোথ হরমোন বাচ্চাকে বড় হতে শেখায়। পিটুইটারি থেকে এই হরমোনটা বের হয়। তো এই হরমোনটার অভাবে অনেক সময় বাচ্চা লম্বা হয় না, বাচ্চার গ্রোথ বাড়ে না। আর দীর্ঘমেয়াদী অসুখ, বাচ্চা যদি দীর্ঘদিন অসুখেও থাকে, যেমন হৃদরোগে ভোগে বাচ্চা, যেমন কিডনি রোগে ভোগে, যেমন ডায়রিয়া, বারবার ডায়রিয়া হচ্ছে বাচ্চার, এই ধরনের বাচ্চাও অনেক সময় গ্রোথ হতে চায় না। তো অবশ্যই মাকে বাবাকে যদি কোনো ক্রনিক রোগ থাকে তাহলে ধরুন হৃদরোগ, আগেই এটা ডাক্তারের কাছে যেয়ে তার পরীক্ষা করতে হবে এবং পরীক্ষা করে এই রোগটা বের করে এরকম চিকিৎসা করলে বাচ্চা লম্বা হয়ে যাবে। এটা জেনেটিক কারণ। বাচ্চার মা বাবা উভয় অথবা একজন যদি যে কোনো একজন বাচ্চা, মা অথবা বাবা যদি খাটো থাকেন, লম্বা কম থাকেন, তাহলে বাচ্চার গ্রোথ কম হতে পারে। মানসিক চাপ, বাচ্চাদের যদি অতিরিক্ত পড়াশোনার চাপ দেন, বাচ্চাদের যদি অতিরিক্ত মেন্টাল ডিপ্রেশনে পারিবারিকভাবে বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেন, অনেক সময় বাচ্চারা ঠিক মতো পারে না। তারপরে ঘুমের অভাব, বাচ্চা যদি কম ঘুমায়, কম ঘুমালে বাচ্চার গ্রোথ কমে। সাধারণত আমরা বয়স বেঁধে বাচ্চাদের ঘুমাতে বলি, তবে অবশ্যই একটা যে তার গ্রোয়িং স্টেজে তাকে 8 থেকে 10 ঘন্টা ঘুমাতে হবে, এটাই নিয়ম। আর তবে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ঘুমটার পরিমাণ আরও বেশি হওয়া উচিত। বারবার সংক্রমণ, অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা বারবার সংক্রমণ করছে, বিভিন্ন রকম ইনফেকশন, জ্বরে ভুগছে, তার থাইরয়েডের সমস্যা হচ্ছে, তার জ্বর বিভিন্ন কারণে তার জ্বর হচ্ছে, জ্বরটা অনেক কারণে হতে পারে। এই ধরনের ইনফেকশন বারবার থাকলেও বাচ্চার গ্রোথ ডিটারেশন হয়, অর্থাৎ বাচ্চার বৃদ্ধি পায় না। তো ডিয়ার অডিয়েন্সের সংক্ষিপ্ত ভিডিও থেকে আপনাকে একটু বললাম যে বাচ্চার গতির দিকে অবশ্যই আপনাকে বাচ্চার খাবার দাবার প্রতি খেয়াল করতে হবে, ম্যাল নিউট্রিশন যেন বাচ্চা না ভোগে সেই জন্য খেয়াল করতে হবে, এবং বাচ্চার হরমোনের সমস্যা থাকলে সেটা ট্রিটমেন্ট করতে হবে, বাচ্চার দীর্ঘমেয়াদী কোনো অসুখ বিসুখ থাকলে সেটারও চিকিৎসা করতে হবে, এবং জেনেটিক কারণ থাকলে সেগুলো নিরাময় করতে হবে। তো ডিয়ার অডিয়েন্স, আজকে এই পর্যন্তই। হাসান সাইদ হেলদি লাইফস্টাইলের সাথে হাসান সাইদ সংযুক্ত থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।